অটো চালকদের এই যে অবরোধ 2 দিন পর পর, কালকেও করছে, পরশুদিনও করছে। কি পরিমাণ যে হ্যাসেল ঢাকার মানুষ। আর এই কেন যেন অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় কিছু হইলে খালি রাস্তা অবরোধ করে। এটা ইসলামে জায়েজ নাই কিন্তু ভাই। আপনার অধিকার আপনি যারা বন্ধ করেছে তার কাছ থেকে বুঝে নেন। আর আমার একটা জিনিস বুঝে আসে না, হাইওয়েতে যখন আপনারা এখানে অটো চালক, এখানে আপনার অনেক মুসল্লি আছে, সিম্পল হিসাব, আপনি হাইওয়েতে অটো চালালে আপনারা যদি নিষিদ্ধ করে রাইট আছে, আপনি এলাকার ভিতরে চালান, এটা আপনার জন্য ঠিক আছে। হাইওয়েতে চালাইলে আপনার জন্য ক্ষতিকর। কেন জানেন? গাড়ির স্পিড আর আপনার অটোর স্পিড এক না। গাড়ির লুকিং গ্লাস, গাড়ির লাইট, আপনার অটোর লাইট এক না। অ্যাক্সিডেন্ট বেশি হবেন এবং ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারওয়ালা ট্রাকওয়ালার চাইতে আপনি বেশি হবেন। কথা বলেন না কেন? এই জন্য আপনারা বলেন যে ঠিক আছে, যদি নিষিদ্ধ করেন আপনারা হাইওয়েতে নিষিদ্ধ করেন, এলাকার মধ্যে নিষিদ্ধ করেন না। কারা নীতি নির্ধারক? আর আপনি সমস্ত মানুষকে কষ্ট দিয়ে আসলে আটকায় দিবেন, উত্তর আটকায় দিবেন। কিছু হইলি রাস্তা অবরোধ, কিছু হইলি এরা বলতেছে বিশ্ববিদ্যালয় বানাও, এরা বলতেছে এই করো সেই করো। এগুলো জুলুম ভাই। সাধারণ মানুষ হিসেবে আপনাদের জানা উচিত, অনেক অসুস্থ মানুষ থাকতে পারে, অনেক রুগী থাকতে পারে। আর এখন তো সভা সমাবেশ, আল্লাহু আকবার। গত শুক্রবার মাহফিল ছিল সুনামগঞ্জ, আপনাদের এখান থেকে জমা পড়ায় ভাই আমার জয়দেবপুর পার হইতেই মাগরিব হয়ে গেছে। কেন? কয় মানে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কার লগে লড়াই করবি তুই? এখন কথা কয় না। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াইটা করবি কার লগে? এই সমস্ত ফাইজলামি বন্ধ করেন মিয়া। আপনি যেই দলেরই হন না কেন, সভা সমাবেশ অবশ্যই করবেন, জায়গা মতো যান। রাস্তা আটকাচ্ছেন কেন? রাস্তা আটকায় কত মানুষকে কষ্ট দিচ্ছেন। এই প্রত্যেকটা মানুষের অভিশাপ আপনার উপরে লাগবে, ঠিক কেনা ভাই? হাজার হাজার মানুষ, কি যে কষ্ট। কিছু হইলেও রাস্তা অবরোধ কেন রে ভাই? নবীজি কি বলতেছেন এবার খেয়াল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাস্তার ভিতরে কষ্টদায়ক একটা যদি কলার খোসা পড়ে থাকে, খেয়াল করেন রাস্তার ভিতরে কি পড়ে আছে? কলার একটা খোসা পড়ে আছে। নবীজি বলতেছে এই কষ্টদায়ক জিনিসটাকে তুমি দূরে সরাইয়া দাও, ফেলাইয়া দাও, তুলে অন্য স্থানে ফেলো। আর আমাদের দেশে কলার খোসা তো দূরে সরানোর কথা দূরের কথা, পারে না রে কলার খোসা না, রেল লাইন তুই উপড়ায় ফেলায় দেয়। কথা বলেন না কেন? কেন রেল লাইন উপড়ায় ফেলায়? যাতে করে রেল আসতে না পারে। কোথায় পাইছেন এগুলা? শুনেন, আপনি বলবেন যে হুজুর আপনি যে এখানে ওয়াজ করতেছেন বলতেছেন, কয়জনে শুনবে? অ্যাটলিস্ট অন্তত আমার মহল্লার এই মসজিদের মুসল্লিরা সচেতন হন ভাই। আবারও বলি, আপনার এই অবরোধের কারণে যদি 500 অসুস্থ রোগী কষ্ট পায় হসপিটালে যাইতে, ছোট ছোট বাচ্চা নিয়ে অনেকে বের হয়েছে, এই 500 মানুষের অভিশাপ কিন্তু আপনার উপরে লাগবে, ঠিক কিনা? হুজুর হোক বক্তা হোক, অনেক সময় ইসলামী আন্দোলনের ভাইরা যারা হুজুর হুজুর বলতে যে জুমার নামাজের পরে মিছিল করে না, অবশ্যই করবেন মিছিল। রাস্তার একটা সাইড দিয়ে যান, আর একটা সাইড ছাড়িয়ে দেন না, গাড়িগুলো যাক। কারণ এলান নাই তো। আপনি যদি আগে এলান দিতেন যে আগামীকাল 2 ঘন্টায় রাস্তাটা বন্ধ থাকবে, মানুষ বিকল্প রাস্তায় যাইতে পারত। এলান নাই, জুমার নামাজের পরে জামগড়া আটকায় দিচ্ছে। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম চলতেছে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কেউ নাই, কার লগে লড়াই করবে? ফাঁকা মাঠে বলি এই সমস্ত জিনিস করা যাবে না। আবারও বলে এই সমস্ত জিনিস করা যাবে না। এটা ইসলাম না, এটা দিন না যে আরেকজন মানুষকে কষ্ট দিয়া রাস্তা বন্ধ করে আপনি সাধারণ মানুষের জিম্মি করে কোনো দাবি আদায় করবেন, এটা না। যারা নীতি নির্ধারক তাদের কাছে গিয়ে আপনারা আন্দোলন করেন, ইনশাল্লাহ। বলেন, কষ্ট দিবেন মানুষকে? দিবেন? কেউ কেউ মনে মনে বলতেছে হুজুর মনে হয় বেশি পেঁচে পড়ছিল কালকে। শুধু হুজুর পড়ে নাই, হুজুরের মতো হাজার হাজার লোক পড়ছে, আপনার আশপাশে দেখেন না। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্যাৎ করবেন। রাস্তাঘাটে কিছু আদব আছে, যখন চলবেন ডান পাশ দিয়ে চলবেন, মানুষকে দেখা হলে সালাম দেবেন, কষ্টদায়ক কোনো জিনিস পড়ে থাকতে দেখলে এটা ফেলাই দেবেন, তুলে ফেলাই দেবেন। খোঁড়া ভাঙ্গা চূড়া কোনো জিনিস যদি দেখেন, অনেক সময় আপনারা বিল্ডিং ভাঙেন, বিল্ডিংয়ের কিছু আবর্জনা থাকে, এটা চাইলে আপনি আপনার রাস্তার গর্তটা বন্ধ করে দিতে পারেন, করে না, ওটা নিয়ে যে ডাস্টবিনে ফেলে, তারপরেও ওই গর্ত জায়গায় ফেলে না। কেন? এটা মেম্বার সাহেবের কাজ, এটা চেয়ারম্যান সাহেবের কাজ। আমার নবী কি বলতেছেন খেয়াল করেন। ওই গর্তটা ভরাট করার কারণে যে 500 মানুষ, 500 রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, এরা যে উপকারটা পাইল, যত মানুষ ওই পথ দিয়ে হেঁটে যাবে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব লিখে দেবে। আর কিভাবে বোঝাবো? এটা তো টাকা লাগতেছে না। আপনার এলাকাতে অনেকে কনস্ট্রাকশনের কাজ করে,
যদি একটা ইটার টুকরা অথবা এই যে রাবিশ টাবিশ যেগুলো আছে এগুলো নিয়ে এসে আপনি গর্তটাকে কি করে দিলেন, ভরাট করে দিলেন। 1000 কোটি টাকার প্রয়োজন নাই, সুন্দর একটা মানসিকতার প্রয়োজন, ভালো একটা হৃদয়ের প্রয়োজন, তাহলে এই কাজগুলো সম্ভব, ঠিক কিনা? তাহলে পৃথিবীতে কোনো মানুষের চক্রান্তে আমরা মানে কখনো কোনো মানুষের জন্য চক্রান্ত করব না, মানুষের কষ্ট লাঘবের জন্য চেষ্টা করব, আরেকজন মানুষের হক আদায়ের ব্যাপারে সচেষ্ট হব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম।